এই ছবিটার মধ্যে শেষের দিকে একটা রহস্য লুকিয়ে ছিল এবং ছবিটা আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে আরিফিন শুভর জন্য মূলত দেখতে আসা, তার এই অ্যাডভেঞ্চারাস চরিত্রটা যথেষ্ট ভালো লেগেছে এবং এখানে সামাজিক সচেতনতারও একটা চিত্র ফুটে উঠেছে, তো সর্বোপরি ভালো লেগেছে। একজন দর্শক হিসেবে আমি যে এক্সপেকটেশনে এসেছি সেটা ভালো লেগেছে। এটা হতে পারতো শেষের দিকে রহস্যটা না রাখলে হয়তো ভালোই লাগতো। শেষের দিকে রহস্যটা থাকার কারণে মনে হচ্ছে যে মিস্ট্রি সলভড হয়নি, বাট ওভারঅল ভালো ছিল। সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা, খুবই সুন্দর একটা ভালো একটা গল্প, মেসেজফুল। আমি মনে করি প্রত্যেকের সিনেমাটা দেখা উচিত এবং এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। আরিফিন শুভর অভিনয় নিয়ে কি বলবেন? ভালো, খুব ভালো করছে, খুব ভালো করছে। দেখলেন নীল চক্র বিজিএমটা একটু ভালো হওয়া ছিল, বিজিএমটা একটু ভালো হওয়া ছিল, আর ভিলেনটাকে আর একটু পাওয়ারফুল দেখানো হচ্ছে, তাহলে ভালো হতো। সাসপেন্সটা একটু ভালো করা যেত। থ্যাংক ইউ। যা নীল চক্র বলতে যে চক্র বোঝানো হয়েছে, মানে প্রযুক্তির যে ব্যবহারটা সেটাকে এখানে পজিটিভলি ইউজ করার জন্য বলা হয়েছে। বিশেষ করে শুভ সেটা বলতে চেয়েছেন, কিন্তু স্টোরি এবং স্ক্রিন প্লে বেশ দুর্বল ছিল। মানে সিনেমা বলতে যেটা বোঝায় ঠিক সিনেমা হয়ে ওঠেনি, এমনি স্টোরি টেলিং যেটা সেটা ঠিক ছিল। আর আরিফিন শুভর সিনেমা যে কয়টা দেখেছি এই পর্যন্ত সবগুলোই ভালো ছিল, ঢাকা অ্যাটাক থেকে শুরু করে অন্যান্য। মন্দিরাও ভালো অভিনয় করেছে, ডায়লগগুলো খুব ভালো ছিল, স্ক্রিন প্লেও ভালো ছিল, গানগুলোও সুন্দর ছিল। হয়তো আরো ভালো কিছু ডায়লগ, মজার ডায়লগ অ্যাড করা যেত যাতে দর্শক আরো ফানি আনন্দ হতে পেত। আর রোমান্টিক পার্টটা আরেকটু দেখানো যেত। কেমন ছিল নীল চক্র? হ্যাঁ, ভালো ছিল। নীল চক্র দেখেছেন? দেখার মধ্যে বোঝা গেল যে এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ, বর্তমান কালচারটা কিভাবে যাচ্ছে এবং কিভাবে যাওয়া উচিত সেটা এখানে দেখাচ্ছে, এটা ভালো লেগেছে। ফিনিশিংটা আরো ড্রামাটিক্যাল হতে পারতো, আরো গর্জিয়াস হতে পারতো। এই একবার সিম্পল ফিনিশিংটা। আচ্ছা, সব থেকে কোনটা আকৃষ্ট করেছে আপনাকে? বেবিটার অভিনয়, জুয়ের অভিনয়। নীল চক্র দেখেছেন? জি। কেমন ছিল আপনার কাছে? খুব ভালো, এবং বর্তমান প্রেক্ষাপটে এটা একটা এক নাম্বার সিনেমা বলে বলতে পারি এটা, এবং শিক্ষামূলক সিনেমা। তার ইন্টেলিজেন্টলি এটা অদ্ভুত মানিয়েছে, সত্যি আসলে একটা ভালো সিনেমা বর্তমান প্রেক্ষাপটে। আমার না আসলে এই সিনেমার মেসেজটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, যেহেতু আমি দেখেন আমার ছোট বাচ্চা, তারপর ওকে নিয়ে এসেই কিন্তু এই সিনেমাটা দেখেছি, তাই না? আমার মনে হয় ও এটা দেখে অনেক কিছু জানতে পেরেছে যে ওর পরের স্টেপগুলো কেমন হবে। হ্যাঁ, তোমার কাছে কোনটা ভালো লেগেছে? একটু ভালো ছিল, একটা ভালো মেসেজ পেয়েছে ফিল্মটার মাধ্যমে, সো ভালো ছিল। শেষের ফিনিশিংটা আরেকটু ভালো হতে পারতো। শেষের ফিনিশিংটা আমার মন মতো লাগেনি। মুভির কাহিনীটা মানে এখন যে সিচুয়েশন এটার সাথে মিলে, মানে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটার সাথে মিলে যে সিচুয়েশনটা, মুভিটা এই জন্য ভালো লাগছে। মানে আমরা ছোটকালে যেগুলো দেখে এসেছি বাবা মাদের সাথে, ওইটার থেকে এখানে যে একটা মেসেজ দেওয়া, বাংলা সিনেমার মাধ্যমে যে সবাইকে একটা মেসেজ দেওয়া, এই মুভিটার মাধ্যমে আবারও হয়ে আসে যে হ্যাঁ অবশ্যই বাংলা সিনেমার অনেক চেঞ্জ আসছে। তার অভিনয় কেমন ছিল? সবার অভিনয় ভালো ছিল, আর অবশ্যই যে আমাদের মেইন ক্যারেক্টার যে ছিল আরিফিন শুভ, তার মানে অভিনয়টা আরো বেশি ভালো লেগেছে।